جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। কেউ যদি না বুঝে বড় কোনো গুনাহ করে ফেলেন, তার জন্য দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, এটা কি ঠিক হবে? জানাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। আমাদের এক বোন তওবা সম্পর্কে যে প্রশ্নটি করেছেন, না বুঝে গুনাহ করে ফেলল, পরবর্তী অনুতপ্ত হলো, দুরাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইল, এই পদ্ধতি সঠিক কিনা? সালাত ও তওবা তথা তওবার সালাত, এটি শরীয়ত সম্মত একটি সালাত। একজন মুসলিম ভুল করতেই পারে, ভুল করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, সত্যিকারে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এবং মানুষের মৃত্যু পর্যন্ত, যে পর্যন্ত রূহ কণ্ঠনালীতে না আসবে সেই পর্যন্ত তওবার দরজা খুলে রাখছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটি রহমত, এটা আমাদের জন্য বড় একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন আমাদেরকে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলেই তওবা করো, আমার দিকে ফিরে আসো, তাহলে তোমরা সফল কাম হবে। অন্যত্র মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আমি ওই ব্যক্তির তওবা কবুল করব যারা তওবা করলো এবং পরবর্তী ঈমান আনলো, সৎ কাজ করলো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা সত্যিকার অর্থে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। তো একাধিক আয়াত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করার জন্য মুসলিম জাতিকে আহ্বান করতেছেন। একজন মুসলিম না বুঝে, না জেনে, শয়তানের প্ররোচনায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে পাপ করতেই পারে। তো পাপ করার সাথে সাথে যদি সেটি তওবা করে নিল, তৎক্ষণ এটা মোচন হয়ে যায় সত্যিকার তওবা করলে, শর্ত সাপেক্ষে। আর যদি কেউ দেরি করলো, তাহলে কি সে তওবা করবে না? যদিও দেরি করে, তারপরও সে যেন তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন যে বান্দা ফিরে আসুক আমার দিকে। দেরি করে যদি সত্যিকার অর্থে তওবা করলো শর্ত সাপেক্ষে, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তো তওবার সালাত, এটা শরীয়তসম্মত সালাত, দুরাকাত সালাত আদায় করে কেউ যদি আল্লাহ সুবহানাহু কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। যে বিষয়ে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়াহসিনুত তুহুর। যে কোনো বান্দা কোনো পাপ করে ফেললো, পরবর্তী সুন্দরভাবে পবিত্রতা অর্জন করলো, ওযু করলো, সুম্মা ইয়াকুমু ফাইসাল্লি রাকাতাইন, পরবর্তী সে দুরাকাত সালাত আদায় করলো, সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইল্লা গাফারাল্লাহু লাহ, পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ক্ষমা চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এই হাদিসটি বর্ণনা করার পরে রাসূলুল্লাহ এই আয়াতটি বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। অর্থাৎ যারা পাপে গ্রাস হয়ে গেল, ভুল করে ফেললো, পাপ কাজে জড়িত হয়ে গেল, নিজের উপর জুলুম করলো, আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থী হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। উল্লেখিত হাদিস দ্বারা স্পষ্ট যে তওবার সালাত আছে, দুরাকাত পরে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অন্যত্র ইমাম আহমদ হাদিস বর্ণনা করেছেন আবু দারদা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ থেকে শুনেছি, মান তাওয়াদ্দা ফাহসানা উযুআহু, যদি কেউ সুন্দরভাবে ওযু করলো, সুম্মা কামা ফাসাল্লা রাকাতাইন, অতঃপর সে দুরাকাত সালাত আদায় করলো, ইহসিনু ফিহা যিকর ওয়াল খুশু, সালাতে যেন জিকিরগুলি সুন্দর করে করলো এবং সালাতে সে বিনয় হয়ে জিকিরগুলি করলো, বিনয় হয়ে সালাত আদায় করলো, সুম্মা ইস্তাগফারাল্লাহ আযজা ওয়া জাল, অতঃপর আল্লাহর কাছে সে ক্ষমা চাইলো, গাফারাল্লাহু লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। হাদিসটি আল্লামা নাসির আলবানী সহিহ বলেছেন। কোরআনে আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট হলো যে কোনো মুসলিম যদি ভুল করে ফেলে, পরবর্তী দুরাকাত সালাত যদি সুন্দরভাবে আদায় করার পর যদি সে আল্লাহ সুবহানাহুর কাছে তওবা করে, বলতোটি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন
এবং পাপগুলিও মোচন করে দিবেন। একজন মুসলিম ভুল করার পর যখন তওবা করলো, তওবা করার পর তার উচিত হবে বেশি বেশি সৎ কাজ করা। সৎ কাজের মাঝে উল্লেখযোগ্য সৎ কাজ কিন্তু একটা সাদকা। তো অনেকে সাদকা করি না। সাদকার বিষয়ে একাধিক হাদিস রয়েছে। কাব ইবনে মালিকের তওবা যখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না মিন তাওবাতি আন আখলা মিন মালি সাদাকাতুন ইলাল্লাহি ইলা রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করছে আমার, এই জন্য আমি আমার সম্পদ যা রয়েছে সব আল্লাহ এবং রাসূলের জন্য দান করে দিলাম। তখন রাসূলুল্লাহ বলেন, আমসিক আলাইকা বাদু মালিকা ফাহুয়া খায়রুল লাক, তুমি তোমার কিছু সম্পদ রেখে দাও, তোমার জন্য ভালো হবে। তখন বললেন, ইন্নী আমসাকতু সাহামি আল্লাযী বিখাইবার, আমি খাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যে সেখানে একটা অংশ পেয়েছিলাম, সেটাই রেখে দিলাম। তাই তওবা করার পর দান সৎকা করা, সৎ কাজ করা, এটা সবচেয়ে ভালো, এবং এ দ্বারা আল্লাহ খুশি হন, পূর্বের গুনাহগুলি সুন্দরভাবে মোচন হয়ে যায়। আমরা বুঝতে পারলাম যে কোনো মুসলিম যদি পাপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দণ্ডায়মান হবে, সালাত আদায় করবে, সালাতকে ওসিলা করে, সৎ কাজকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন। গুনাহ মোচনের জন্য ক্ষমা চাইবে, আল্লাহ তার গুনাহগুলি মোচন করে দিবেন।